ইরানে নজিরবিহীন পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এখন প্রশ্ন, এই সংকটময় মুহূর্তে কে দিচ্ছেন ইরানের নেতৃত্ব? কীভাবেই বা নির্ধারিত হবে নতুন সর্বোচ্চ নেতা? ইরানের সংবিধান বলছে, সর্বোচ্চ নেতার মৃত্যু হলে দেশ পরিচালনার জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হয়। প্রাথমিকভাবে দায়িত্ব নেয় ৩ সদস্যের একটি অন্তর্বর্তী পরিষদ। এই পরিষদে থাকেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। বিবিসি লাইভের খবরে জানানো হয়েছে, খামেনির মৃত্যুর পর এই ৩ সদস্যই সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার তত্ত্বাবধান করবেন। এদিকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। সংবিধান অনুযায়ী এই পরিষদ দ্রুত নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। ১৯৮৯ সালে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি মারা যাওয়ার দিনই খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের দ্রুত সমবেত হওয়া কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া খবর পাওয়া যাচ্ছে, ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লরিজানিকেও কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হন খামেনি। ইরান সরকার ১ মার্চ থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো, ক্ষেপণাস্ত্র ও নৌ সক্ষমতা ধ্বংস করা এবং শাসক গোষ্ঠীর পরিবর্তন। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। সংঘাতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তাদের নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান। এখন দেশটি দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন নেতা নির্বাচিত হবে, এটাই নিয়ম। তবে চলমান সামরিক উত্তেজনার মধ্যে সেই প্রক্রিয়া কতটা দ্রুত ও স্থিতিশীলভাবে সম্পন্ন হবে, সেটি এখন বড় প্রশ্ন। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।